হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু SER স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমি রতন টাটার বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো রতন টাটা আমাদের ভারতের একজন বিখ্যাত শিল্পপতি, একজন বিখ্যাত মানবতাবাদী এবং একজন বিখ্যাত দূরদর্শী ব্যক্তি ছিলেন। তাহলে চলো আজকে রতন টাটার বায়োগ্রাফি সম্পর্কে আমরা জেনে নিই। কিন্তু তার আগে রতন টাটার বায়োগ্রাফি যদি লিখতে আসে তাহলে সেখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসবে, চলো আগে প্রশ্নটি লক্ষ্য করো। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো আর বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি রতন টাটা সম্পর্কে বায়োগ্রাফি লিখতে আসে তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন থাকবে। লক্ষ্য করো, রাইট এ বায়োগ্রাফি অফ রতন টাটা উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে পয়েন্ট দেওয়া থাকবে, এই যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে দেওয়া থাকবে বার্থ ডিসেম্বর 28, 1937, বোম্বে। তারপরে প্যারেন্টস পার্সিয়ান ফ্যামিলি, ফাদার নভেল টাটা, মাদার সুনি টাটা, অ্যাডপ্টেড বাই রতনজি টাটা। Education. Early education, Campion School in Bombay. Admitted to Riverdale Country School in New York. Graduated from Cornell University. Profession. Joined Tata Group in 1962. Become chairman of the group in 1991. Transformed the group into a global powerhouse. Bold acquisitions like Jaguar, Land Rover, Coras Steel. Launch of Tata Nano. Resigned on December 28, 2012. Next point, deeply committed to philanthropy, dedicated to improving healthcare, education, rural development. Awards, Padma Bhushan in 2000, Padma Vibhushan in 2008. Death, October 9, 2024, age 86. তাহলে এই যে পয়েন্টগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলির উপর ভিত্তি করে আমাদের টাটার বায়োগ্রাফি লিখতে হবে। তাহলে চলো এবার আমরা এই পয়েন্টগুলিকে বায়োগ্রাফিতে রূপান্তর করি। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, বায়োগ্রাফি কিভাবে লিখতে হয় সে নিয়ে কিন্তু আমি এই ক্লাসে আলোচনা করব না, কারণ আমি ইতিমধ্যেই বায়োগ্রাফি লেখার রুলস, তার এক্সপ্লেনেশন এবং বায়োগ্রাফির যে ফরম্যাট সেটা নিয়ে একটি পৃথক ক্লাস পোস্ট করেছি। তোমরা যদি সেই ক্লাস না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। বা এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি ইতিমধ্যেই বায়োগ্রাফি লেখার ফরম্যাট, প্রসেসিং লেখার ফরম্যাট, স্টোরি লেখার ফরম্যাট, তার রুলস বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাহলে চলো এবার আমরা বায়োগ্রাফিটি লিখতে শুরু করি। তাহলে আমাদের বায়োগ্রাফি লেখার প্রথম কাজ হবে যে একটা টাইটেল দিতে হবে। আচ্ছা, আমরা বায়োগ্রাফির ক্ষেত্রে যে ব্যক্তির বায়োগ্রাফি লিখবো তার নামটাকে আমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা সব উপরে দেব রতন নভেল টাটা। লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের টাইটেল। আচ্ছা, আমরা বায়োগ্রাফি ক্লাসে বলেছিলাম যে যখনই আমরা কোনো ব্যক্তির বায়োগ্রাফি লিখবো আমরা সরাসরি তার বায়োগ্রাফির বর্ণনা না দিয়ে আমরা প্রথমে দুই একটি বাক্য ভূমিকা স্বরূপ ব্যবহার করব। তাহলে আমরা শুরু করতে পারি, যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, বাট সাম পিপল রিমেইন অ্যালাইভ ইন দ্য হার্টস অফ মেন ফর এজেজ। কিন্তু কিছু কিছু ব্যক্তি মানুষের হৃদয়ে যুগে যুগে রয়ে যান, যুগে যুগে থেকে যান। রতন নভেল টাটা ইজ ওয়ান অফ দেম। রতন নভেল টাটা তাদেরই একজন ছিলেন। এই হয়ে গেল আমাদের ভূমিকা। এবার আমরা পয়েন্টকে দেখব আর ওই পয়েন্ট অনুসারে আমরা সেগুলিকে বাক্যে রূপান্তর করব। তাহলে আমাদের প্রথম পয়েন্ট কি ছিল লক্ষ্য করো, বার্থ ডিসেম্বর 28, 1937, বোম্বে। তাহলে আমরা কি লিখবো দেখো, হি ওয়াজ বোর্ন অন ডিসেম্বর 28, 1937 ইন্টু দ্য ইলাস্ট্রিয়াস টাটা ফ্যামিলি ইন বোম্বে। ব্র্যাকেটে নাও মুম্বাই। মুম্বাই এই জন্যই লেখা হয়েছে কারণ বর্তমানে যার নাম মুম্বাই তাকে আগে বোম্বে বলা হতো। আচ্ছা, এখানে একটা শব্দ পেয়েছি আমরা ইলাস্ট্রিয়াস। ইলাস্ট্রিয়াস মানে হচ্ছে প্রসিদ্ধ, বিখ্যাত, অতি বিখ্যাত, রাইট? আচ্ছা, এই ছিল ফার্স্ট পয়েন্ট। চলো তারপরে পয়েন্ট কি আছে, প্যারেন্টস। লেখা আছে পার্সিয়ান, মানে তার যে পরিবারটা ছিল সেটা পার্সিয়ান পরিবার ছিল। ফাদার নভেল টাটা, মাদার সুনি টাটা, অ্যাডপ্টেড বাই রতনজি। তাহলে চলো এবার এই পয়েন্টগুলোকে আমরা বাক্যে রূপান্তর করি। তাহলে আমরা এবার লিখতে পারি, হি বিলং টু এ পার্সিয়ান ফ্যামিলি। তিনি পার্সিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বা পার্সিয়ান পরিবারের অন্তর্গত ছিলেন। হিজ ফাদার ওয়াজ নভেল টাটা অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ সুনি টাটা। হয়ে গেল বাবা মায়ের নাম। এবার লেটার হি ওয়াজ অ্যাডপ্টেড বাই রতনজি টাটা, দ্য সন অফ জামশেদজি টাটা, দ্য ফাউন্ডার অফ টাটা গ্রুপ। বলছে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে হি ওয়াজ অ্যাডপ্টেড বাই রতনজি টাটা, তাকে রতনজি টাটা দত্তক নিয়েছিলেন, যিনি ছিলেন দ্য সন অফ জামশেদজি টাটা, জামশেদজি টাটার সন্তান, যিনি এই টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট পয়েন্ট, এডুকেশন, মানে তার শিক্ষা দীক্ষা। কি লেখা আছে পয়েন্টে, আর্লি এডুকেশন ক্যাম্পিয়ন স্কুল ইন বম্বে, অ্যাডমিটেড টু রিভারডেল কান্ট্রি স্কুল ইন নিউ ইয়র্ক, গ্র্যাজুয়েটেড ফ্রম কর্নেল ইউনিভার্সিটি। চলো এবার এই পয়েন্টগুলিকে আমরা আবার বাক্যে রূপান্তর করি, রাইট? তাহলে আমরা কি লিখবো, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা লিখবো, হি হ্যাড হিজ আর্লি এডুকেশন অ্যাট ক্যাম্পিয়ন স্কুল ইন বম্বে, লেটার হি ওয়াজ অ্যাডমিটেড টু রিভারডেল কান্ট্রি স্কুল ইন নিউ ইয়র্ক, হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম কর্নেল ইউনিভার্সিটি। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন। তাহলে এই হয়ে গেল তার শিক্ষার বর্ণনা।
আচ্ছা, অনুবাদ করতে হবে, চলো দেখে নাও। হি হ্যাড ইজ আর্লি এডুকেশন, তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন বা তার প্রাথমিক শিক্ষা হয়েছিল অ্যাট ক্যাম্পিয়ান স্কুল ইন বোম্বে, বোম্বের ক্যাম্পিয়ান স্কুলে। লেটার পরবর্তী সময়ে বা পরবর্তীকালে হি ওয়াজ অ্যাডমিটেড টু রিভারডেল কান্ট্রি স্কুল ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল। হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন ফ্রম কর্নেল ইউনিভার্সিটি, আর তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন সম্পন্ন করেছিলেন। নেক্সট পয়েন্ট চলো এবার দেখে নিই। এবারে পয়েন্ট আছে প্রফেশন, মানে তার যে পেশা। তাহলে জয়েন টাটা গ্রুপ ইন 1962, বিকাম চেয়ারম্যান অফ দ্য গ্রুপ ইন 1991, ট্রান্সফর্মড দ্য গ্রুপ ইন্টু এ গ্লোবাল পাওয়ার হাউস, bold acquisitions like Jaguar, Land Rover, Cross Steel, launch of Tata Nano, আচ্ছা, রিজাইন্ড অন ডিসেম্বর 28, 2012। তাহলে এখানে তার কর্মজীবনের টোটাল বর্ণনা দেওয়া আছে, এগুলিকে আমাদের বাক্যে রূপান্তর করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, রাইট? তাহলে চলো শুরু করো। তাহলে আমরা কি লিখবো? হি জয়েন্ট টাটা গ্রুপ ইন 1962। দেখো পয়েন্টটা বিস্তারিতভাবে সব কিছু লেখাই আছে, শুধু আমাদেরকে ওগুলো পূর্ণ বাক্যে রূপান্তর করে অনুচ্ছেদের আকারে বা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, রাইট? তাহলে হি জয়েন্ট টাটা গ্রুপ ইন 1962 অ্যান্ড বিকাম দ্য চেয়ারম্যান অফ দ্য গ্রুপ ইন 1991। তিনি টাটা গ্রুপে 1962 সালে যোগদান করেছিলেন এবং সেই টাটা গ্রুপের তিনি চেয়ারম্যান হয়েছিলেন 1991 সালে। হি ট্রান্সফর্মড দ্য গ্রুপ ইন্টু এ গ্লোবাল পাওয়ার হাউস। তিনি এই গ্রুপটাকে মানে টাটা গ্রুপকে একটি আন্তর্জাতিক বা বিশ্বজনীন শক্তির উৎসে পরিণত করেছিলেন, পাওয়ার হাউসে পরিণত করেছিলেন। থ্রু বোল্ড অ্যাকুইজিশন, তার সাহসী পদক্ষেপের দ্বারা বা সাহসী অধিগ্রহণের দ্বারা। কি কি অধিগ্রহণ করেছিলেন? লাইক জাগুয়ার, ল্যান্ড রোভার, কোরাস স্টিল, এগুলো এক একটি কোম্পানি। অ্যান্ড দ্য লঞ্চ অফ টাটা ন্যানো, তোমরা নিশ্চয়ই জানো টাটা ন্যানো পৃথিবীর মধ্যে সব থেকে সস্তা 4 চাকা গাড়ি। আচ্ছা, হি রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট, তিনি তার পদ থেকে পদত্যাগ গ্রহণ করেছিলেন অন ডিসেম্বর 28, 2012, 2012 সালের 28 ডিসেম্বর। বাট কন্টিনিউড টু বি দ্য হেড অফ দ্য চ্যারিটি ট্রাস্ট, কিন্তু যে চ্যারিটি ট্রাস্ট যার নাম টাটা ট্রাস্ট সম্ভবত, তিনি সেই ট্রাস্টের প্রধান রয়ে গেছিলেন। তাহলে তার কর্মজীবনের বর্ণনা আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে তারপরে দেখো, পরের পয়েন্টে লেখা আছে ডিপলি কমিটেড টু ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি মানে হচ্ছে পরোপকার, মানে মানব দরদি, মানুষের উপকার করা। আর ডেডিকেটেড টু ইমপ্রুভিং হেলথ কেয়ার, আর তিনি অনেকটা উৎসর্গিত ছিলেন স্বাস্থ্যের উন্নতির জন্য, এডুকেশন, রুরাল ডেভেলপমেন্ট, এগুলির জন্য। তাহলে এগুলোকে এবার পূর্ণ বাক্যে রূপান্তরিত করতে হবে, চলো দেখে নিই। তাহলে আমরা কিভাবে শুরু করব? বিয়ন্ড হিজ বিজনেস অ্যাকিউমেন্ট। বিজনেস অ্যাকিউমেন্ট মানে হচ্ছে ব্যবসায়িক দক্ষতা। তো বলছে তার এই ব্যবসায়িক দক্ষতা ছাড়াও, তিনি তো ব্যবসার ক্ষেত্রে একজন দক্ষ ব্যক্তি ছিলেনই, তাছাড়াও রতন টাটা ওয়াজ ডিপলি কমিটেড টু ফিলান্থ্রপি। রতন টাটা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন পরোপকারে। ডেডিকেটিং মাচ অফ হিজ লাইফ, তিনি তার জীবনের বেশিরভাগ সময় উৎসর্গ করেছিলেন টু ইমপ্রুভিং হেলথ কেয়ার, স্বাস্থ্যের উন্নতির জন্য, এডুকেশন, শিক্ষাক্ষেত্রে, অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং গ্রামীণ উন্নতির জন্য। বোঝা যাচ্ছে? ভালো লাগছে তোমাদের? যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, হ্যাঁ, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ারও করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে বুঝতেই পারছো কি করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, রাইট? এতটুকু তো আমি ডিজার্ভ করি নিশ্চয়ই। আচ্ছা, তারপরে দেখো হিজ হিউমিলিটি। হিউমিলিটি মানে ভদ্রতা, নম্রতা। তার যে নম্রতা, ইন্টিগ্রিটি, সততা, এবং তার যে ডেডিকেশন টু সোসাইটাল গুড, এবং তার যে সামাজিক মঙ্গলের জন্য যে তার উৎসর্গ, আর্নড হিম ইমেন্স রেসপেক্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাকে বিশ্বজুড়ে ব্যাপক শ্রদ্ধা পাইয়ে দিয়েছিল। আর্নড হিম ইমেন্স রেসপেক্ট। ইমেন্স রেসপেক্ট মানে হচ্ছে গভীর শ্রদ্ধা বা ব্যাপক শ্রদ্ধা, বিশ্বজুড়ে তিনি ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছিলেন। আচ্ছা, এবারে নেক্সট পয়েন্ট আমরা দেখবো অ্যাওয়ার্ডস। আচ্ছা, অ্যাওয়ার্ডসে কি লেখা আছে? পদ্মভূষণ ইন 2000 আর পদ্মবিভূষণ ইন 2008। তাহলে আমরা কি লিখতে পারি? হি রিসিভড পদ্মভূষণ ইন 2000 অ্যান্ড পদ্মবিভূষণ ইন 2008। হয়ে গেল। আচ্ছা, এবার কি আছে? ডেথ অক্টোবর 9, 2024, এজ 86, মানে আমাদের এই বছরই 2024-এর 9 অক্টোবর তিনি মারা গেছেন 86 বছর বয়সে। আমরা লিখবো সাচ এ লেজেন্ডারি পারসন, এইরকম একজন মহান ব্যক্তিত্ব পাস্ট অ্যাওয়ে, মারা গেছেন অন 9 অক্টোবর 2004। আচ্ছা, কারো মৃত্যুর বর্ণনা আমরা কিভাবে দিতে পারি? বায়োগ্রাফি ক্লাসে কিন্তু আমি এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমি 5-6টা বাক্য ওখানে দেখিয়েছি যে কারো মৃত্যুর বর্ণনা আমরা কিভাবে দিতে পারি। তোমরা বায়োগ্রাফির সেই ফরম্যাটটা দেখে নিও বা বায়োগ্রাফির সেই ক্লাসটি ভালো করে দেখে নিও। তাহলে যে কারো বায়োগ্রাফি লিখতে আসুক তোমরা কিন্তু অনায়াসেই সেই একটি ফরম্যাটের উপর ভিত্তি করে লিখে দিতে পারবে, রাইট? এখানে আমরা রতন টাটার বায়োগ্রাফি নিয়ে আলোচনা করছি, তাই আমি এই বিষয়টাই এখানে তুলে ধরছি, লক্ষ্য করো। তাহলে সাচ এ লেজেন্ডারি পারসন পাসড অ্যাওয়ে, এরকম একজন মহান ব্যক্তিত্ব মারা গেছিলেন অন 9 অক্টোবর 2024, 9 অক্টোবর 2024 সালে, অ্যাট দ্য এজ অফ 86, 86 বছর বয়সে।
হয়ে গেল বর্ণনা। আচ্ছা, এবার বায়োগ্রাফি ক্লাসে আমি এটাও বলেছিলাম যে আমরা যখনই কারো বায়োগ্রাফি লিখবো তখন আমরা শেষে কনক্লুশন হিসাবে উপসংহার স্বরূপ দুই একটি বাক্য লিখে আমরা সমাপ্তি করব, রাইট? তাহলে আমরা লিখতে পারি, উইথ হিজ পাসিং, তার মৃত্যুতে বা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে, ইন্ডিয়া হ্যাজ লস্ট নট অনলি এ বিজনেস টাইটান, ভারত শুধু একজন বিদগ্ধ ব্যবসায়ীকেই, একজন বিখ্যাত, একজন অতি দক্ষ ব্যবসায়ীকেই হারাননি, বাট অলসো এ কম্প্যাশনেট ভিশনারি, বরং একজন সহানুভূতিশীল দূরদর্শীকে হারিয়েছে, হুইচ ইম্প্যাক্ট উইল বি ফেল্ট, যার প্রভাব অনুভূত হবে ফর জেনারেশনস, প্রজন্মের পর প্রজন্মে। তাহলে তাহলে এই হচ্ছে রতন টাটার বায়োগ্রাফি। স্ক্রিনশট নিয়ে নাও, পরে এটিকে খাতায় নোট ডাউন করে নিও। তাহলে যদি রতন টাটা সম্পর্কে কোথাও বায়োগ্রাফি লিখতে আসে, তাহলে অনায়াসে তোমরা এইভাবে তার বায়োগ্রাফি লিখে আসতে পারো। আই হোপ যদি বানান ভুল না করে তোমরা এটি ঠিকঠাক লিখে আসতে পারো, তাহলে 10-এ 10 বা 9 তো হবেই। শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল রতন টাটার বায়োগ্রাফি। আই হোপ যে তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝে গেছো। এবার বায়োগ্রাফির যদি ফরম্যাট মুখস্থ করতে হয়, তাহলে আমি ইতিমধ্যেই যেমনটা তোমাদের বললাম, বায়োগ্রাফি নিয়ে একটি সেপারেট ক্লাস পোস্ট করেছি। সেখানে আমি বায়োগ্রাফি লেখার জন্য কি কি রুলস, কি কি নিয়ম আমাদের মেনে চলতে হবে সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করেছি। কোন ক্ষেত্রে কি ধরনের বাক্য ব্যবহার করতে হবে সেই সব নিয়ে আলোচনা করেছি, এবং সবশেষে আমি একটি বায়োগ্রাফির ফরম্যাটও তুলে ধরেছি, যে ফরম্যাটটি মুখস্থ করে তোমরা অনায়াসে যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি কনফিডেন্টলি লিখে আসতে পারবে, রাইট? আচ্ছা, তাছাড়া যদি তোমাদের অন্যান্য রাইটিং স্কিলের ক্লাসগুলো দেখতে হয়, যেমন প্রসেসিং, স্টোরি রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এই সব কিছু নিয়ে আমি ইতিমধ্যেই ক্লাস পোস্ট করেছি। তোমরা এই চ্যানেলের যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা রাইটিং স্কিলের বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ডিসক্রিপশনে গিয়েও সেই ক্লাসগুলি চেক করে নিতে পারো, রাইট? আশা করি তোমাদেরকে ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে যারা এখনো লাইক করোনি, লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। এবং তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।